ওই লেখাগুলি ওগুলি দেখে দেখে তুমি লিখতে পারবা। কীভাবে করব? জুম করো, দেখো সমান সমান রেন্ট, RAND রেন্ট সমান সমান রেন্ট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়েই এন্টার দিবা। এন্টার দিলে কতগুলি লেখা আসছে? অনেকগুলি লেখা আসছে রেন্ট। এখন আমি এর অনেক জায়গায় বইতে দেখা যাচ্ছে যে প্রথম অক্ষরটা বড় হয়, যে কোনো একটা অক্ষরে, যেমন এই টু এর ওটা বড় হয়। আমি এই ওটা বড় করব, অটো বড় হবে, যা ড্রপ ক্যাপের মাধ্যমে আমি বড় করব। এখান থেকে আমি যে অক্ষরটা বড় করব, বা যে এখানে প্যারা তিনটা, একটা দুইটা তিনটে প্যারা আছে, যে প্যারায় আমি যে অক্ষরটা বড় করব ওইখানে মাউসের কার্সার রাখতে হবে। আমি যদি এখানে ও বড় করতে চাই তাহলে এখানে কার্সার রাখতে হবে। আমি যদি যদি ওয়াই কার্সার করতে হয় এটা রাখতে হবে। আবার যদি বড় করতে হয় এটা কার্সার রাখতে হবে। তাহলে আমি প্রথম অক্ষরটাই করি, এই প্যারাটাই করি, তারপর দেখা যাক কী হয়। তা কী হবে? আমি প্রথমে যাব হোম থেকে, হোমের পরে ইনসার্ট আছে, ইনসার্টের পর দেখেন এখানে ড্রপ ক্যাপ লেখা আছে। ড্রপ ক্যাপ, এটা বিউ করে দেওয়া, ড্রপ ক্যাপ, এই যে ড্রপ ক্যাপের জায়গায় ড্রপ লেখা আছে, এই যে ড্রপ লেখা আছে, নন ড্রপড ইন মার্জিন। আমি যদি মার্জিনের বাহিরে দেই তাহলে ওই অক্ষরগুলি, অন্যান্য অক্ষরগুলি সমান থাকবে। আমি যদি যদি ওটাকে শুধু মার্জিনের ভিতরে থাকে অক্ষরগুলির মধ্যে, তাহলে ও এভাবে আসবে। আমি আজকে কী করলাম? ড্রপ ক্যাপ, প্রথম অক্ষর একটা প্যারায় ড্রপ ক্যাপ কীভাবে দিতে হয়, ড্রপ ক্যাপ হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট বড় করতে পারি, এখানে ছোট বড় করার সুযোগ আছে, যেটা অটো আসে ওইটা রাখাই ভালো, দেখতে একটু সুন্দর দেয়। প্রথম বইয়ের পাঠ্যপুস্তকে দেখা গেছে এখানে এইরকম বা অন্য একটা বড় অক্ষর দেওয়া থাকে, সেটা এখানে আমি দেখলাম। এটা হলো ড্রপ ক্যাপের মাধ্যমে আসা। কিভাবে? ইনসার্ট, MS ওয়ার্ড ইনসার্ট, ড্রপ ক্যাপ, ড্রপড। আমি যদি এখানে মার্জিন দিতাম তাহলে আসতো আমার এখানে এই লেখার বাহিরে আসতো প্যারাগ্রাফটার বাহিরে লেখা আসতো। আমার ওটা দেখতে ভালো দেখায় না, তাই জন্য ড্রপড মার্জিনের ভিতরে দেখতে অনেক সুন্দর দেয়, তাই এটাকে ড্রপ ক্যাপ বলা হয়। ক্লোজ।